হ্যাঁ ওই যে একটা প্রাণী আছে, ওই প্রাণী ওই জিনটা আমার জন্য দরকার, ওইটা আমি কেটে নিয়ে আসলাম। একটু জাস্ট এডিটিং করে মানুষের যেটা তৈরি হতো সেটা আমি এখন ব্যাকটেরিয়া থেকে তৈরি করে দিচ্ছি। চিন্তা করা যায়? আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যাপারটা হলো এরকম যে উনি সাপোজ কোনো একটা ডিএনএ নেওয়া হয়, এই ডিএনএটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়, বুঝছো? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। সাপোজ মনে করো এটা একটা তোমার ডিএনএ, হ্যাঁ, আমি একটু বৃত্তাকার একটা ডিএনএ আঁকি, বৃত্তাকার একটা ডিএনএ আঁকি। তখন এটা মনে করছো একটা বড় একটা ডিএনএ ছিল, ওকে, তখন মনে করো বড় একটা ডিএনএ ছিল, আমি এখানে কেটে দিচ্ছি, কি দিয়ে কাটতেছি? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটতেছি, তার মানে এই জায়গাটা আমি কেটে ফেললাম। আমার মনে করো সাপোজ মনে করো আমার একটা কাঙ্ক্ষিত জিন, হ্যাঁ, আমার একটা কাঙ্ক্ষিত জিন, সেটা অমুক একটা সাপোজ মনে করো হয়তো সেটা হতে পারে যে গরু বা ছাগলে, সাপোজ মনে করো যে ওই একটা জিন আমার পছন্দ হয়েছে, যেই জিনটা আমার এইখানে আছে, আমি এই জায়গাটা কাটলাম, মানে ওই জিনটা আমার এই জায়গাতে আছে, আমি এই জায়গাটা কাটলাম, কাইটে এই নে এইখানে সুন্দর করে ঢুকাই দিলাম, বুঝতে পারছো? এখানে এনে ঢুকাই দিলাম, এখানে কি করলাম? ঢুকাই দিলাম, এখানে সুন্দর করে ঢুকাই দিলাম, এবং এটা কি করলাম? লাইগেজ দিয়ে লাগাই দিলাম, লাইগেজ দিয়ে লাগাই দিলাম, ঠিক আছে? কি করলাম? লাইগেজ দিয়ে লাগাই দিলাম। তাহলে এই যে তোমার একটা নতুন ডিএনএ তৈরি হলো, এটা কি বলতো? রিকম্বিনেন্ট ডিএনএ। কি তৈরি হলো? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে জাস্ট এইভাবে আমি যদি বাইরে রেখে দিই, নর্মালি যদি একটা তোমার বাইরে প্রকৃতিতে ছেড়ে দিই, থাকবে, বুঝবে? এটা তো একটা জাস্ট হলো মানে একটা প্রোটোটাইপ, বা সাপোজ মনে করো জাস্ট এটা একটা মানে খুবই ভালনারেবল একটা জিনিস, তার মানে সেটা কিন্তু একটা সাপোর্ট দিতে হবে, তাই না? কি করতে হবে? একটা সাপোর্ট দিতে হবে। তো যেহেতু সাপোর্ট দিতে হবে, তার মানে কোন একটা বাহকের ভিতরে ঢুকাইতে হবে, মানে কোন একটা ভেক্টরের ভিতরে ঢুকাইতে হবে, মানে একটা পোষক দেহের ভিতরে ঢুকাইতে হবে, তাই না? তাহলে সহজ কথা, আমরা সাধারণত পোষক দেহ হিসেবে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, বা হোস্ট হিসেবে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। সাধারণত তোমার মানে আমাদের কিন্তু দুইটা জিনিস দরকার। একটা দরকার আমাদের কি আমাদের, আচ্ছা আমি তোমাকে একটা ব্যাপার বলি, আমাদের কিন্তু এখানে একটা মানে ভেক্টর দরকার, ভেক্টর বাহক, আর একটা হোস্ট দরকার। ভেক্টরটা সাধারণত কি ইউজ করা হয় জানো? ভেক্টর হিসেবে সাধারণত প্লাজমিড ইউজ করা হয়। ইউজ করা হয় প্লাজমিড ইউজ করা হয়। প্লাজমিডটা কোথেকে নেই? সাধারণত ব্যাকটেরিয়ার যে প্লাজমিড যেটা সেটা থাকে, সেটা ইউজ করি। আর বলতে পারো ভাইয়া কেন মানে ব্যাকটেরিয়া প্লাজমিড ইউজ করতে হবে? ব্যাকটেরিয়া প্লাজমিড এই জন্যই ইউজ করি কারণ সেখানে খুব অল্প পরিমাণ জিন থাকে, বুঝছো? মানে ব্যাকটেরিয়ার যে অল্প পরিমাণ জিন সেটা থাকে, সেটা আসলে খুব একটা সমস্যা করে না। এবং সেটাতে তোমার হলো মানে সহজে কাটা যায়, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায়, এবং লাইগেজ দিয়ে লাগাই দেওয়া যায়। তার মানে আমরা সাধারণত এই যে দেখো, যখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতেছি, আমার কি একটা হলো কাঙ্ক্ষিত জিন একটা, আরেকটা হলো তোমার আগে থেকে একটা ডিএনএ আছে, মানে যেটা আমরা মানে সাধারণত ভেক্টর হিসেবে ইউজ করি। তার মানে এই ভেক্টর হিসেবে আমরা কি ইউজ করতেছি? একটা ব্যাকটেরিয়া প্লাজমিড ইউজ করতেছি। আর বলতে পারো প্লাজমিড জিনিসটা কি? প্লাজমিড জিনিসটা হলো ব্যাকটেরিয়ামে বা একটা ব্যাকটেরিয়াতে দুইটা ডিএনএ থাকে। একটা তো তোমার হলো তার নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, ওটার পাশাপাশি আরেকটা তোমার ডিএনএ থাকে যেটাতে অল্প সংখ্যক জিন থাকে, একটু বৃত্তাকার টাইপের, একটু জাস্ট হলো মনে করো একটু নিষ্ক্রিয় টাইপের থাকে, সেটাকে আমরা ভেক্টর হিসেবে ইউজ করি। কেন? সেটাই কাটা সহজ, সেটা তো অল্প সংখ্যক জিন থাকে, সেটা খুব একটা ঝামেলা করবে না, এই জন্য আমরা সেটাকে নিতে পারি। তাহলে কি হলো? আমি ভেক্টরটাই কেটে দিলাম, কি দিয়ে কাটলাম? রেস্ট্রিকশন দিয়ে কাটলাম। এখন ওই যে আমি আলাদা করে একটা জিন সিলেক্ট করছিলাম না, আমার মনে হলো ভাইয়া ওই যে একটা প্রাণী আছে, ওই প্রাণীর ওই জিনটা আমার জন্য দরকার, ওইটা আমি কেটে নিয়ে আসলাম। ওই কেটে নিয়ে আমি কি করবো? ওই কেটে নিয়ে এসে আমি আমার যে নতুন ভেক্টর, সাপোজ ওই ব্যাকটেরিয়াম থেকে যে প্লাজমিড আলাদা করছিলাম, সেই প্লাজমিডটা লাগাই দিব। কি দিয়ে লাগাই দিব? লাইগেজ দিয়ে লাগাই দিব। তাহলে আমার যেটা তৈরি হলো সেটা কি? রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি কোনো একটা পোষক দেহে ঢুকাই দিব, কোনো একটা পোষক দেহে ঢুকাই দিব। মানে সেই পোষক দেহ কি? সেই পোষক দেহ থেকে সে জীবনী শক্তি পাবে, মানে কি পোষক দেহ যখন মানে বৃদ্ধি পাবে, নিজের সংখ্যা বৃদ্ধি করবে, সেটাও সংখ্যা বৃদ্ধি করবে। এবং এটা তো আসলে একটা তোমার জিন, তাই না? জিন বলতে আসলে তোমার ডিএনএর একটা পার্ট, ক্ষুদ্র পার্ট, যেটা আসলে প্রোটিন তৈরি করতে পারে। ওই যে সাপোজ যার ভিতরে ঢুকাই দিলাম, তার ভিতরে সংখ্যা বাড়াইতেছে, সেই কোষটা তো তোমার প্রোটিনও তৈরি করবে, তার মানে সে আমার যেটা কাঙ্ক্ষিত জিনিস সেটাও তৈরি করবে। পরে যখন আমার কাঙ্ক্ষিত জিনিসটা দরকার, তখন আমি সেটাকে ওই কোষটাকে ভেঙে কাঙ্ক্ষিত জিনিসটাকে আলাদা করে নিয়ে আসবো। মূলত এই জিনিসটা করা হয়, বুঝতে পারছো? সহজ কথা আমি তোমাকে একটা উদাহরণ দিয়েই বলি। এভাবে আমি ইনসুলিন তৈরি করতে চাই। ইনসুলিন কোথায় পাওয়া যায়? ইনসুলিন তৈরি পাওয়া যায় হলো মেনলি মানুষের 11 নম্বর ক্রোমোসোমের খাটো বাহুর শীর্ষে। কোথায় পাওয়া যায়? ইনসুলিন তৈরি করতে চাই, ইনসুলিন সাধারণত পাওয়া যায় 11 নম্বর ক্রোমোসোমের খাটো বাহুর শীর্ষে। আমি কি করলাম? মানুষের 11 নম্বর ক্রোমোসোম থেকে খাটো বাহুর শীর্ষ থেকে ইনসুলিন তৈরির জিনটা নিয়ে আসলাম। এরপর কি করলাম? ব্যাকটেরিয়ার আমি প্লাজমিডটাকে নিয়ে আসলাম, কি হিসেবে ইউজ করবো? ভেক্টর হিসেবে ইউজ করবো। ওই প্লাজমিডটাকে একটু কাটলাম, কি দিয়ে কাটলাম? রেস্ট্রিকশন দিয়ে কাটলাম। লাগাবো কি দিয়ে? লাইগেজে লাগাবো। কাকে লাগাবো? ওই যে তোমার প্লাজমিডটা যে কাটলাম ওইখানে লাগাবো। কি লাগাবো? ওই যে আমার যে পছন্দের জিন, মানে মানুষের 11 নম্বর ক্রোমোসোমের খাটো বাহুর শীর্ষ থেকে ইনসুলিন তৈরির যে জিন যেটা ছিল, সেটা এখন এসে লাগাবো। লাগাইলাম, লাগানো শেষ। তো আমার যেটা তৈরি হলো সেটা কি? রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে চাইলে আমি ইকোলাইতে ঢুকাই দিতে পারি, অথবা কোনো একটা পোষক দেহে ঢুকাই দিতে পারি। সেই পোষক দেহটা সংখ্যা বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে। সংখ্যা বাড়াইতেছে, তার মানে কি? রিকম্বিনেন্ট ডিএনএটাও বাড়তেছে, এবং রিকম্বিনেন্ট ডিএনএ তো একটা কোষের ভিতরে আছে।
মানে একটা কোষের ভিতরে আছে, তার মানে যেই পোষক দেহে ঢুকাইছি তার কোষের ভিতরে আছে। তাহলে কিন্তু আস্তে আস্তে যত সংখ্যা বৃদ্ধি করবে এবং সে কিন্তু আস্তে আস্তে তোমার প্রোটিনে তৈরি করবে। প্রোটিন মানে কি? এখানে তো ইনসুলিন মিন করতেছে, তাই না? তার মানে যখন আমার ইনসুলিন আলাদা করা দরকার, সাপোজ মনে করো আমার এখন ইনসুলিন বিক্রি করা লাগবে, তার মানে কি আমি এখন যেই পোষক দেহের ভিতরে রাখছিলাম, যেই ব্যাকটেরিয়ামের ভিতরে রাখছিলাম, সেটা এখন ভেঙে ফেলবো। তাহলে আমার যেটা বের হবে সেটা কি? কিছু ব্যাকটেরিয়া ময়লা আবর্জনা বের হবে, আর কি বের হবে? ইনসুলিন বের হবে। ব্যাকটেরিয়া ময়লা আবর্জনাকে বের করে দাও, কি থাকে? ইনসুলিন থাকে। ইনসুলিনটাকে একটু ট্রিটমেন্ট করো, মানে একটু পরিষ্কার টরিষ্কার করো, মানে একটু মডিফাই করো, করে বাজারজাত করে দাও। চিন্তা করছো? মানে একটু একটু জাস্ট এডিটিং করে মানুষের যেটা তৈরি হইতো সেটা আমি এখন ব্যাকটেরিয়া থেকে তৈরি করে দিতেছি। চিন্তা করা যায় মানে কত, মানে হাই অ্যামাউন্টে তৈরি করাইতে পারবে এখন, জাস্ট টাকা আর টাকা, বুঝতে পারছো?